আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সদর অভিক স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার ও পরিমাপের শেষ ক্লাস করতে যাচ্ছি। এর মধ্যে দিয়ে কিন্তু তোমাদের পুরা এই 9 এর একাডেমিকের পুরা ম্যাথের উপর পুরো ক্লাস কিন্তু শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে আমাদের অনুসন্ধানের সমাধান 7 থেকে 10। এর আগে হচ্ছে আমরা 1 থেকে 6 সমাধান করে ফেলেছি গত ক্লাসে। তো এখানে তোমাদের প্রশ্নে 7 নম্বরে বলা হচ্ছে যে নিপার একটি ফুলের গাছ আছে। ভালো কথা। এখন বাগানটিতে 60টি বিভিন্ন জাতের গাছ আছে। তার মানে অনেক বড় একটা বাগান যেখানে হচ্ছে 60 রকমের গাছ আছে। এখন দেখো গাছগুলোর উচ্চতা সেন্টিমিটারে, আবার মধ্যক দেওয়া হচ্ছে 28.5। দেখো ভালো কথা হচ্ছে কি, নর্মালি আমাদের মধ্যক বের করতে হয়। এখন তোমাকে একটা মধ্যক দিয়ে দিচ্ছে গাছগুলার। এখন যে ডাটাটা দেওয়া দেখো তো, এ দেখো গাছগুলোর তো হাইট আছে, তাই না? সেন্টিমিটারে দেওয়া, যে দেখো 0 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটারের মধ্যে কয়টা গাছ আছে। দেখো এই যে 5টা। 5 বলতে 5টা জাতের। কয়টা? 5টা জাতের গাছ হচ্ছে 0 থেকে 10 সেন্টিমিটারের মধ্যে। আবার 10 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে কয়টা জাতের গাছ আছে এক্সটি, এটা তোমাকে দেওয়া নাই। আচ্ছা, 20 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে কয়টা জাতের গাছ আছে? 20 রকম জাতের গাছ আছে। 30 থেকে 40 সেন্টিমিটারের মধ্যে কয়টা জাতের গাছ? এরকম হচ্ছে 15টা। তারপর 40 থেকে 50 এর মধ্যে আবার দেখো এটা তোমাকে দেওয়া নাই, ওয়াই। আর 50 থেকে 60 এর মধ্যে হচ্ছে 5টা জাতের গাছ আছে। এখন আমরা জানি যে টোটাল যদি আমরা যোগ করি, এই যে কয়টা কয়টা জাত আসা উচিত, এটা তো গণসংখ্যা, তাই না? এই টোটাল যদি যোগ করি 5 প্লাস এক্স প্লাস 20 প্লাস 15 প্লাস ওয়াই প্লাস 5, এই টোটালটা 60টা জাত হইতে হবে, তাই তো? তো এই হচ্ছে তোমাকে একটা শ্রেণীতে অথবা বিন্যস্ত করে তোমাকে তথ্যগুলা উপস্থাপন করা আছে। এখন তোমাকে এখানে 4টা প্রশ্ন আছে, দেখো ক, খ, গ আর হচ্ছে ঘ। এই স্লাইডে হচ্ছে কি, আমি হচ্ছে এই প্রশ্নটা হচ্ছে মিসিং পড়ে গেছিল, এর জন্য হাতে লিখে দিচ্ছি, বাট বাকি প্রশ্নগুলো আবার তোমাদের টাইপ করা আছে, সমস্যা নাই। খালি এই প্রশ্নের জন্য এগুলো একটু হাতে লিখে দিছি আমি। তো এখন দেখো প্রথম প্রশ্ন ক। কতে বলা হচ্ছে যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে সারণীটি পূর্ণ করো। তার মানে তোমার এখন দুনিয়া উল্টায় যাক, কিছু করার নাই। তোমাকে এখন এক্স আর ওয়াই এর মানটা বের করতে হবে। তুমি কি করো, গাণিতিক গড়, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান যা ইচ্ছা বের করো, কিচ্ছু আসে যায় না। তোমাকে বের করতে হবে এক্স এর মান আর ওয়াই এর মানটা কত। মানে এই 10 থেকে 20 সেন্টিমিটারের মধ্যে কয়টা জাতের গাছ আছে, আর 40 থেকে 50 সেন্টিমিটারের মধ্যে কয়টা জাতের গাছ আছে। এখন দেখো এখানে ক্লু হিসেবে আমাদের কাছে আছে হচ্ছে কি মধ্যক। তোমাকে মধ্যক দিয়ে দিচ্ছে 28.5, মধ্যকটা দিয়ে দিচ্ছে 28.5। আচ্ছা, এখন দেখো যে এই কথাটা আমি বলতেছিলাম, দেখো এই যে এই 5, আমি যদি একটু দেখাই, 5 প্লাস এক্স প্লাস 20 প্লাস 15 প্লাস ওয়াই, 20 15 ওয়াই প্লাস 5, এই টোটাল যোগফলটা কত আসবে বলো তো? 60। গণসংখ্যার সমষ্টিটা কত আসবে? 60। 60টা জাত আছে প্রশ্ন বলাই ছিল। এখন দেখো এখানে তুমি দুইটা জিনিসের মান জানো না, এক্স আর ওয়াই। একটা সমীকরণের মধ্যে তোমার যদি দুইটা অপরিচিত মান থাকে তাহলে তো তুমি ওগুলার মান বের করতে পারো না। একটা থাকলে বের করা যায়। তার মানে তুমি সামহাও এক্স এর মান অথবা সামহাও ওয়াই এর মান যদি বের করে ফেলতে পারো, তাহলে তুমি যে এই কনসেপ্টে আরেকটা মান পেয়ে যাবা। এখন এই এক্স বা ওয়াই যে কোনো একটা মান আমরা কিভাবে পেতে পারি? দেখো এটার জন্য আমরা হেল্প নেব হচ্ছে এই যে মধ্যক দিয়ে দিচ্ছে না আমাদেরকে, এই মধ্যকের হেল্প নেব। এরকম বিন্যস্ত ডাটা থাকলে তুমি মধ্যক কিভাবে বের করো বলো তো? এই যে এন এর মান তো অ্যাটলিস্ট শিওর, এন এর মান কত পাবো বলো তো? 60 তো পাবো একটু। তারপর তোমাকে যে গণসংখ্যা, তারপর কি ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হয় না মধ্যকের জন্য? দেন আমরা সূত্রের মাধ্যমে মধ্যকটা বের করি। সূত্রটা কেমন হয় দেখতে? সূত্রটা দেখতে এমন হয় মধ্যকের, যে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম। এখানে এই পরিচয়গুলো কি কি? এটা হচ্ছে তোমার যে মধ্যক শ্রেণী পাবা তার নিম্ন সীমা, লোয়েস্ট ভ্যালুটা, তাই না? তার নিম্ন সীমা। এন তো তুমি জানো, এন বাই টু তো তুমি জানোই 30 আসবে, মানে এন তো 60। এই এফ সি, এটা হচ্ছে কি তোমার মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ছোট ক্লাসে কিন্তু তোমরা এগুলো শিখে আসছো। এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যাপ্তি। আর এই যে এই এফ এম যেটা, এটা হচ্ছে কি বলতো আমাদের মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে চলো আমরা এখন একটা সারণী বানায় মধ্যক বের করা শুরু করি। আর তুমি তো অলরেডি এটার মানটা জানো, দেখি এটার থ্রুতে আমরা কোনো এক্স বা ওয়াই এর মান পেয়ে যাই কিনা। এটার জন্য দেখো আমি একটা সারণী অলরেডি তোমাদের এরকম কমপ্লিট করে রাখছি।
যে দেখো তোমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া, তারপর কি গণসংখ্যা দেওয়া। দেখো শ্রেণীর মধ্যবিন্দুগুলা কি আসবে, কি শ্রেণীর মধ্যবিন্দুগুলা কি আসতে পারে। দেখো 0 আর 10 এর যোগফল কত, 10 ডিভাইডেড বাই 2 করলে কত পাবা, 5 পাবা। তারপর দেখো 15 আর 20 এর মধ্যবিন্দু তুমি কত পাবা, 15। এরপরে এটা পাবো হচ্ছে 25, এরপর এটা পাবো হচ্ছে 35, এরপর এটা 45, এরপর এটা 55। আচ্ছা এখন দেখো এখানে ক্রমযোজিত গণসংখ্যাগুলো লিখে ফেলো। এখানে গণসংখ্যা কত দেখো তো 5, তাহলে এটা 5, এরপর কি হবে 5 এর সাথে এটা যোগ হবে অর্থাৎ 5 + x। এরপর দেখো এটা এখানে যোগ হবে, তার মানে 5 + x + 20, তার মানে 25 + x। এটার সাথে এটা যোগ হবে। এখন 15 যদি যোগ হয়, 25 আর 15 মিলে কত হবে বলো তো, 40, তার মানে 40 + x, 40 + x। এইটা এখানে যোগ হবে, তো এখানে যোগ হয়ে কত হবে, 40 + x + y। এরপর এটা এখানে যোগ হয়ে কত আসবে দেখো তো, 45 + x + y। এখন শেষ তো, এই হচ্ছে আমাদের কি ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা জানি যে এই 40 + x + y এটা লাস্টে আলটিমেটলি আমাদের মোট 60 আসবে, আর এমনি যোগ করেও আমরা এমনি 60 পাবো, এটা আমরা জানি। তো এখন দেখো আমাদের এখানে n এর মানটা কত বলো তো, n এর মান তো 60 আসছে তাই না। মধ্যক তোমার কত দেওয়া দেখো তো, তোমার মধ্যক হচ্ছে দেওয়া, মধ্যক 28.5। এখন বলো আমাকে এই তাড়াতাড়ি একটা জিনিস বলে দাও, তোমার মধ্যক শ্রেণী কোনটা বলো। আমি এটা বলবো না, ছোট থেকে করে আসছো না তোমরা, এটা কিন্তু জানতে হয়। যেমন আমি এই ম্যাথের কথাই বলি, আমি কিন্তু এই ম্যাথের শুধু ক আর খ করব, কারণ ক খ তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে ছিল, বাট আমি তো তোমাদের দেখাই নাই এর আগে, এজন্য ক খ আমি করে দিচ্ছি। বাট গতে একটু গয়ের প্রশ্নগুলো দেখো, এখানে গ প্রশ্ন হবে কি, দেখো এক্স এর মান তো বের করে ফেলবো, সমস্যা নাই, তো মাত্র বের করে দেবো, আমি একটু পরে বের করে দেবো। তারপর তোমাকে বলবো কি মধ্যক হতে গড় ব্যবধান বের করো, এটা কিন্তু আমি করবো না। এই ম্যাথ তোমরা পারো কিভাবে মধ্যক, এরকম সারণী দেওয়া থাকলে মধ্যক বের করে কিভাবে গড় ব্যবধান বের করতে হয়, মধ্যক তো দেওয়াই আছে। তারপরে ঘ নম্বর প্রশ্নটাতে কি বলা আছে দেখো তো, গড় হতে উচ্চতার কি হতে, গড় হতে তোমাকে পরিমিত ব্যবধানটা বের করতে হবে। দেখো গড় তো আমরা বের করব এখানে খ, বাট বাকি প্রসেস কিন্তু আমি আর করে দেবো না, পরিমিত ব্যবধান কিভাবে বের করতে হয় এটা তোমাদের করতে হবে। তো এই ক খ যেহেতু এর আগে আমি করে দিই নাই, তাই না, এরকম ম্যাথ আসে নাই, এই কারণে হচ্ছে আমি করে দিচ্ছি, এই কারণে এখন কিন্তু একটু ফাস্ট আগাবো। তো এখন আমাকে বলো এটার মধ্যক যদি 28.5 হয়, তাহলে মধ্যক শ্রেণী দেখো তো, মধ্যক শ্রেণী হচ্ছে আমাদের, দেখো ভালো করে বুঝো কি হবে, এটা 20 থেকে 30 এর মধ্যে। সুতরাং মধ্যক শ্রেণী এই, এটা যদি কেউ না পারো কিন্তু বকা দেবো, ঠিক আছে, এখানে সমান চিহ্ন দিতে হবে না। মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এটা। এখন খেয়াল করো তোমার তাহলে এল এর মান কত বলো, আমরা কি এখন আমরা ফর্মুলা ইউজ করতে চাচ্ছি না, এই যে এটা এল, মধ্যক শ্রেণীর লোয়েস্ট ভ্যালু কত দেখো তো 20। তারপর দেখো n/2 লাগবে, n/2 তার মানে 60/2 অর্থাৎ 30। তারপর আর কি লাগবে দেখো তো, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী কোনটা জানি আসছে আমাদের, এই যে 20 থেকে 30 এর মধ্যে আসছে, তাহলে এই শ্রেণীর এই যে ক্রমযোজিত গণসংখ্যা 20 + 5, বাট এর পূর্বেরটা কত 5 + x, তাহলে এটা হচ্ছে 5 + x, 5 + x। এরপর আমার কি লাগে বলতো, মধ্যক শ্রেণীর গণসংখ্যা লাগে না, মধ্যক শ্রেণীর গণসংখ্যাটা কত দেখো, এটার গণসংখ্যা এই যে এটা 20, ঠিক আছে। তাহলে চলো আমরা অ্যাপ্লাই করি যে সুতরাং মধ্যক ইকুয়াল টু আমরা জানি l + n/2 মাইনাস fc ইনটু, ও h এর মানটা লিখি না এখন, h/fm। এখানে h দেখো এখানে ব্যাপ্তিগুলো 10 করে আছে না, 10 করে আসছে, তো তাহলে এটা হবে 10। তো চলো আমরা এখানে বসাই দিই, এল এর মান কত 20 প্লাস এটা হচ্ছে 30 মাইনাস ওইটা কত আসছে দেখো তো 5 + x, তার মানে এখানে তুমি যদি মাইনাস দাও তাহলে এটা -5 - x না। দেখো কেউ চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেটে করতে পারো যে 30 - 5 + x, তারপর ব্র্যাকেট উঠাইলে -5 - x হয়ে যেত। আচ্ছা ওই একই কথা ঘুরে ফিরে, h এর মান হচ্ছে 10 আর fm এর মান হচ্ছে 20। এখন দেখো এই মধ্যকটা তোমার প্রশ্নে দেওয়া, এটা হচ্ছে 28.5। এখন দেখো তো এইখানে এই পুরো অঙ্কে
পুরো এই ইকুয়েশনটাতে, এই সমীকরণটাতে x ছাড়া আর কারো আননোন, এমন কোনো আননোন তো নাই যার মান তুমি জানো না, তাই না? তাহলে এখান থেকে x এর মানটা কি হয়ে যাবে বলো তো, বের হয়ে যাবে। আমরা 20 কে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 28.5 থেকে 20 বাদ হয়ে গেলে থাকবে হচ্ছে 8.5। 8.5 তো 20 চলে গেছে, তাই তো? তাহলে এটা দেখো 30 থেকে 5 গেলে কত হয়, 25। তাহলে এটা আছে 25 মাইনাস x। আর এটা দেখো তোমার কিভাবে আছে 1/2, তাহলে এটাকে আমরা লিখি, তাহলে 25 মাইনাস x, এটা হচ্ছে কিভাবে 1/2। 2 কে এই পাশে পাঠিয়ে দাও, মানে 2 এখানে ভাগ, এখানে আসলে কি হয়ে যাবে, গুণ আকারে থাকবে। তো 8.5 ইন্টু 2 এটা হয়ে যাবে 17। তাহলে 25 মাইনাস x, তাহলে x এই পাশে আসো আর তারপর বিয়োগ হয়ে যাক, তাহলে x হয়ে যাবে 25 মাইনাস 17। তাহলে 25 মাইনাস 17 করলে আমরা পাবো হচ্ছে, সুতরাং x এর মান হচ্ছে 8। তো কারেন্ট চলে যাওয়ার জন্য দুঃখিত। তো আমরা এর আগ পর্যন্ত হচ্ছে x এর মানটা বের করে ফেলছি। তাহলে এখন দেখো আমরা কি করব বলো তো, আমরা এই যে এই কনসেপ্টটা এখন ইউজ করব, যে দেখো আমাদের ক নাম্বার প্রশ্ন এখানে শুরু হয়েছিল, ক, হ্যাঁ। তো আমরা এই যে এই কনসেপ্টটা ইউজ করব যে টোটাল যে গণসংখ্যাগুলোর সমষ্টি, এটা তো 60 আসবে, এর মধ্যে x এর মান আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে y এর মানটা কত? আমাদের x আর y এর মান বের করাটাই তো প্রশ্ন ছিল, তাই না? তাহলে চলো আমরা বের করে এটা বলে দিই যে আবার কি, আমরা তো এটা রাফে লিখছিলাম, এখন ভালো করে লিখি। আবার হচ্ছে গণসংখ্যাগুলো কি কি দেখো তো, যে 5 প্লাস x এর জায়গায় কি লিখবো এখন 8, তাই তো? বা একবার উঠাও যে আবার 5 প্লাস x প্লাস 20 15y 15y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 60। এখন আমরা x এর মান তো পেয়ে গেছি, বলো x এর মান হচ্ছে 8, তাহলে 5 প্লাস 8 প্লাস 20 প্লাস 15 প্লাস y প্লাস 5 ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে এখান থেকে বলো y এর মানটা কত আসে, বলো। এখান থেকে y এর মান তুমি 7 পেয়ে যাবা। তো আমাদের প্রশ্ন বলছিল কি বলো তো, x আর y এর মান বসাই দিতে। তাহলে তুমি আবার এরকম একটা ছক আঁকতে পারো, একে এখানে দেখাই দিবা, x এর মান আসবে হচ্ছে 8 আর y এর মান আসবে হচ্ছে 7। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নটা। এখন খ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাছগুলোর হচ্ছে উচ্চতার গড় নির্ণয় করতে হবে। আলটিমেটলি এটা তো উচ্চতা, তাই না? এই যে উচ্চতা এগুলা, তো এই উচ্চতা এগুলো হচ্ছে গণসংখ্যা। এই 0 থেকে 10 সেন্টিমিটার মধ্যে 5টা, 10 থেকে 20 সেন্টিমিটার মধ্যে 8টা, এরকম গাছ আছে আমরা পাচ্ছি। তো এখন আমাদেরকে কি করতে হবে, এই গাছগুলোর গড় নির্ণয় করতে হবে। কিভাবে? আবার সংক্ষিপ্ত পদ্ধতিতে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র তোমরা জানো, বলো তো? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র তোমরা জানো কিনা? সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমার কি কি লাগে দেখো, আমাদের হচ্ছে শ্রেণী ব্যাপ্তি লাগে, তারপর হচ্ছে আমাদের সূত্রটা একবার লিখে দেখাই। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের সূত্র হচ্ছে a প্লাস সামেশন fi, ওই যে বিচ্যুতি নিতে হয় না, ধাপ বিচ্যুতি, fi ey ডিভাইডেড বাই n ইনটু h। এই হচ্ছে আমাদের কি কি লাগে গড় নির্ণয়ের জন্য লাগে। এটা হচ্ছে যে সেই অনুমিত গড়, তাই না? অনুমিত গড়টা। তো এখন হচ্ছে অনুমিত গড়টা, তো এখন হচ্ছে আমাদের এখানে আমাদের কি আছে দেখো তো, শ্রেণী ব্যাপ্তি আছে, আমরা মধ্যবিন্দু জানি, মধ্যবিন্দু জানি না জানি ওটা পরেরটা, ওটা তো পাওয়াই যাবে। এখন দেখো আমরা গণসংখ্যাও কিন্তু জানি, দেখো যে fi, ঠিক আছে, এই হচ্ছে xi fi। তো আমাদের কি লাগে, আমাদের লাগবে হচ্ছে এই fi আর ey তো ধাপ বিচ্যুতি, আমরা আগে ধাপ বিচ্যুতিটা বের করে নিতে হবে, তারপর হচ্ছে আমরা এটার fi আর ey এর গুণ করব। ধাপ বিচ্যুতি কিভাবে বের করে মনে পড়ে? এটা বের করার প্রসেস হচ্ছে xi - a ডিভাইডেড বাই 8, বুঝে গেছে? ey কিভাবে বের করতে হয়, xi - a ডিভাইডেড বাই 8, এটা ছিল প্রসেসটা। তো আলটিমেটলি আমাদের হচ্ছে এই সামেশনটা লাগবে, এই যে এই fi ey এর কি লাগবে বলো তো, সামেশনটা লাগবে। তারপর হচ্ছে n দিয়ে ভাগ করব, n এর মান তো গণসংখ্যার যোগফল, এটা আমরা জানি 60, n দিয়ে ভাগ করব, h দিয়ে গুণ করব শ্রেণী ব্যাপ্তি, আর a হচ্ছে যে মধ্যবিন্দু থেকে একটাকে আমরা অনুমিত গড় ধরে নিয়ে তারপর আমরা অঙ্কটা আগাবো। তো দেখো আমরা এরকম অলরেডি একটা ছক তৈরি করে ফেললাম। তো এখন আমাদের কি লাগবে, আমাদের দেখো মধ্যবিন্দু গণসংখ্যা। তো ধাপ বিচ্যুতি বের করার ফর্মুলাটা হচ্ছে এই যে এটা, তাই না? ধাপ বিচ্যুতি ফর্মুলা হচ্ছে x - a ডিভাইডেড বাই h। এখন দেখো এখানে একটু বলে দিই আমরা শ্রেণী ব্যবধানটা কত, কোথায় কোথায় বলা যায় বলো তো, এখানে লিখে দিই যে এখানে শ্রেণী ব্যবধান
8 যেটা সেটা হচ্ছে 10, তাই তো? আর অনুমিত গড় এখন তোমাকে এটা ধরতে হবে। এখন কিভাবে আমরা ধরি? তো দেখো আমাদের এখানে 1 2 3 4 5 6 এরকম 6টা আছে শ্রেণী। একদম মাঝখানের শ্রেণীর মধ্যবিন্দুটাকে তোমাকে ধরে নিতে হবে অনুমিত গড় হিসেবে। এখন মাঝখানে দেখো দুইটা সংখ্যা, দুইটা মধ্যবিন্দু পড়ে যায়, এইটা আবার এইটা। তখন আমি বলছিলাম কি যে কোনো একটা নিয়ে করলেই চলে, যে কোনো একটা নিয়ে করলেই চলে, একদম ছোটটাকে নিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা নাই। এর আগে কিন্তু দেখাইছি এটা। বাট তারপরেও বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, মাঝখানটার মধ্যে যদি বেজোর হইতো, মাঝখানে তো একদম মিডল চলে আসতো একটাই, তাই না? বাট জোর হওয়াতে তো সমস্যা হয়ে গেছে, দুইটা আসতেছে। তো তখন হচ্ছে যার গণসংখ্যাটা বেশি তাকে সিলেক্ট করবা। তো এখন দেখো 25 35-এর মধ্যে 25-এর গণসংখ্যাটা বেশি, তাহলে এটাকে আমরা ধরবো, ঠিক আছে? এই আর কি। আর এরকমই ধরতে হবে এমন কোনো কথা নেই, তুমি সব থেকে ছোটটা নিয়ে অঙ্ক করলে তোমার একই রেজাল্ট আসবে। আচ্ছা, তো আমরা ধাপ বিচ্যুতিটা তাহলে বের করে ফেলি। ধরো এই যে এইটা, তাই না? এটার এক্স এর মান কত? 5। তাহলে 5 থেকে এ বিয়োগ যাবে। তাহলে 5 থেকে এ মানে কত বলো তো? এ মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই কত? 10। এটা আসবে হচ্ছে -2। এরপরে হচ্ছে এই যে এখানকার এক্স এর মান কত? 15। 15 থেকে এ বিয়োগ যাবে, অর্থাৎ 25 বিয়োগ যাবে ডিভাইডেড বাই 10। এটা আসবে কত? -1। বুঝে গেছে? ঠিক একইভাবে 25 থেকে 25 যদি বিয়োগ চলে যায় তাহলে এটা হচ্ছে 0। এরপর 35 থেকে যদি 25 বিয়োগ যায় 35 মাইনাস 25 ডিভাইডেড বাই 8, এটা হচ্ছে 1। এরপর হচ্ছে 45 মাইনাস 25 ডিভাইডেড বাই 10 করলে আসবে হচ্ছে 2। এরপর হচ্ছে 55 মাইনাস 25 ডিভাইডেড বাই 10 করলে আসবে হচ্ছে 3। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতিগুলো বের করা হয়ে গেল। এখন দেখো বিচ্যুতি আমরা কিন্তু জাস্ট বিয়োগ নেব, এখানে নেগেটিভ আসলে নেগেটিভটা নিতে হবে, আমরা কিন্তু বলে নেই পরম মান নিচ্ছি। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে? এই এফ আই আর ইউআই গুণ করে নিতে হয়। তো এখন দেখো 5 দুগুণে 10 আসবে, আর নেগেটিভের কারণে নেগেটিভ 8 একে 8 আসবে, তাই তো? তারপরে এটা আসবে কত বলো তো? 0। এরপরে 15 একে 15। এরপর হচ্ছে 7 দুগুণে হচ্ছে 14। এরপর হচ্ছে 3 5 কত বলো তো? 15। এখন আমাদের তাহলে এটা সামেশন লাগবে। তাহলে দেখো -10 -8 +0 +15 +14 +15, এটা আসবে হচ্ছে 26। এখন হচ্ছে আমরা কি করব? যে সুতরাং গড়, ঠিক আছে, গড় গড় এটা এক্স বার, তাহলে এটা ফর্মুলা কি? a প্লাস সামেশন এফ আই ইউআই, এটাকে n দিয়ে ভাগ দিতে হয় ইনটু 8। এই হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে আমরা বসে দিই। এই হচ্ছে আমরা 25 ধরলাম, তো সামেশন এফ আই ইউআই এর মান আসছে কত দেখো তো? এটা আসছে 26। তাহলে 26 ডিভাইডেড বাই 60 ইনটু 10। তাহলে এটা কত আসে? 26 ডিভাইডেড বাই 60 ইনটু 10 প্লাস 25। তো এটা হচ্ছে 29 ওভারঅল একবারে করে দিচ্ছি 29.33 প্রায়। তো এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়টা, যেটা তোমরা 8 থেকে কিন্তু জানো। তাহলে এখন দেখো কি দেখবে? এখন তোমাদের ক আর খ কিন্তু করে দিলাম। গতে দেখো, তোমাকে গতে বলা হচ্ছে মধ্যক হতে গড় ব্যবধান নির্ণয় করতে হবে। গড় ব্যবধান কিভাবে মধ্যক থেকে বের করতে হয় শিখেছি কিন্তু আগে। সেম ছক আঁকবা, মধ্যক তো জানোই। তাহলে গড় ব্যবধানের জন্য কি করতে হবে? প্রত্যেকটা মান থেকে মধ্যকের ব্যবধান নিতে হবে মডুলাসের। পরে এটা সামেশন করে কি করবো বলো তো? গড় ব্যবধানের যেভাবে করা লাগে সেভাবে করবা। সামেশন নিয়ে এন দিয়ে ভাগ করে দিবা, ওইটাই তোমার কি বলতো? গড় ব্যবধান। এরপরেরটা কি আছে বলতো? এরপরে আছে হচ্ছে তোমার পরিমিত ব্যবধান বের করতে হবে। কি করতে হবে? পরিমিত ব্যবধান। কিসের মাধ্যমে? উচ্চতাগুলোর গড় হতে, এই যে মাত্র যে গড় পেলা ওই গড় থেকে কিভাবে এটা করতে হয় আমি জানি না, এটা তোমাদের কাজ, ঠিক আছে? আমি জানি না, সত্যি কথা কিছু জানি না। তোমরা এসডব্লিউ দেখাবা, এই যে গ নাম্বারটা, এই যে তোমরা বলবা না যে ভাইয়া করে দিচ্ছে না, তাহলে কিভাবে বুঝবো অ্যান্সার হচ্ছে কিনা? এই যে তোমরা করে এসডব্লিউ দেখাবা, এসডব্লিউ চেক করে দেবো আমি, ওইখানে ভুল থাকলে বলে দেবো, ঠিক আছে? আমরা যদি পরের প্রশ্নটা দেখি, এখানে বলা হচ্ছে যে পাশের ছবিটি লক্ষ্য করো। আচ্ছা, লক্ষ্য করলাম। ছবিটিতে 6 জনের 1 2 3 4 5 6 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটারে তোমার কাছে দেওয়া আছে। এখন শিক্ষার্থীদের উচ্চতা এই যে এরকম, ঠিক আছে? এই যে 161 সেন্টিমিটার, 161 সেন্টিমিটার, 163 সেন্টিমিটার, 140, 170, 173, 150, 1 2 3 4 5 6। হ্যাঁ, 6 জনেরই উচ্চতা ঠিকঠাক ভাবে দেওয়া আছে। এখন প্রথম প্রশ্ন হচ্ছে গড় ও মধ্যক নির্ণয় করো।
তোমার এগুলা কি, এটা অবিন্যস্ত ডাটা, জাস্ট কি সেন্টিমিটারের উচ্চতা দেওয়া 161, 163 এরকম। বলো গড় কিভাবে বের করতে হয়, বলো বলো তাড়াতাড়ি বলো। জাস্ট কি সবগুলা যোগ করে কয়জন আছে, 6 জন, 6 জনের 6 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে আমরা লিখি গাণিতিক গড় x বার। বলো কি করতে হবে, এই যে 6 জনের মান 161 প্লাস 163 প্লাস 140 প্লাস 170 প্লাস 173 প্লাস 150, এটাকে কি করবা, 6 দিয়ে ভাগ দিবা, এটাই হচ্ছে তোমার কি গড় শেষ। এখন দেখো এখানে আবার কি বলছে বলতো, মধ্যক। এখন দেখো এখানে n এর মান কত বলতো, টোটাল কয়জনের আছে, 6 জন। 6 জন হলে তোমার মধ্যক, এটা তো জোড় সংখ্যা হয়ে গেছে, তাই তো তুমি বিপদে পড়ছো, তোমার দুইটা মাঝখানে। আগে তোমাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, সরি এটা বলি নাই। আগে তুমি কি করবা বলতো, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রমে সাজাবা। এরপরে তুমি দেখবা n এর মান হচ্ছে 6, 6 হওয়ার কারণে তোমার তো মাঝখানে দুইটা সংখ্যা পড়ে যায় মাঝখানে, তখন তোমার কি করতে হয়, ওইটার গড় নিতে হয়। তো জোড় সংখ্যা হলে আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে লিখি যে মধ্যক হচ্ছে এমন, মধ্যক এমই এভাবে যে n/2 তম পদ প্লাস এই যে গড় করতেছে, তারপরে n/2 প্লাস 1 তম পদ, তাই না? এগুলো কিন্তু এইগুলো দিয়ে অনেক অঙ্ক করছি আমরা। এই হচ্ছে ডিভাইডেড বাই 2, ওই দুটা পদকে যোগ করে 2 দিয়ে ভাগ করা লাগে। যে আচ্ছা ঠিক আছে, দুইটা সংখ্যায় যেহেতু মাঝখানে, দুইটা সংখ্যার গড় নিয়ে নিব, এই হচ্ছে মধ্যক। তাহলে এখানেই শেষ। তোমাদের কি মনে হয় আমি অনেক ভালো? আসলে আমি তো অনেক খারাপ। কি করব জানো, এই জিনিসগুলো সবই এসডব্লিউ থাকবে, এই সবই থাকবে এসডব্লিউ। দেখো খতে কি বলা হচ্ছে, গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। দেখো এগুলা কিন্তু আছে, এর আগেও তোমরা করছো, অনুশীলনী শুরুর আগেও করানো হয়েছে, অনুশীলনের মধ্যেও কিন্তু এরকম ম্যাথ আসছে। তো একদম সেম ক্যাটাগরি ম্যাথ তোমরা করবা, করে কি করবা, এসডব্লিউ দেখাবা কোথায়, স্কুল ম্যাথমেটিক্স গ্রুপে। এরপর হচ্ছে গড় ও মধ্যক থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করো। আমি জানি না কিভাবে করবা, পরিমিত ব্যবধান না, ওই বড় বড় সূত্র দিয়ে করতে হবে না। কি করতে হবে বলো তো, তোমাকে জাস্ট ভেদাঙ্কের মাধ্যমে ভেদাঙ্ককে রুট করে দিবা, পরিমিত ব্যবধানটা বের হয়ে যাবে। বাট কিভাবে করবা আর বলবো না, তোমাদের কি থাকবে, এটা এসডব্লিউ থাকবে। আচ্ছা, তো এখন আমরা তোমাদের 9 নম্বর প্রশ্নটা সমাধান করব। এখানে বলা হচ্ছে যে 10 সদস্যের একটা নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান হচ্ছে 9.5 ও 2.5। পরে 15 মানের আরো একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো। তার মানে আগে ছিল 10টা সদস্য, তো ওদের গড় আর পরিমিত ব্যবধান তোমাকে দিয়ে দিচ্ছে। এখন তোমার এখন 10টা থেকে এখন আরেকটা সদস্য ইনক্লুড করবো, ওইটা ভ্যালু হচ্ছে 15। তাহলে এখন তোমার সদস্য কয়টা, n এর মান 11 হয়ে গেল, আর এই নতুন মানে এই ডাটাটার মান হচ্ছে 15। এখন অন্তর্ভুক্ত করা হলে এখন কথা হচ্ছে, এখন গাণিতিক গড় আর পরিমিত ব্যবধানটা কত? অবশ্যই চেঞ্জ হয়ে গেছে না, আগে 10টা ছিল, ওইটার একটা গড় আর গড় পরিমিত ব্যবধান ছিল, এখন 15 মানে আর একটা নতুন ডাটা আসছে, তাহলে 11 জন হয়ে গেল, ওরও একটা ভ্যালু আছে, তাহলে এখন তো গড় চেঞ্জ হয়ে গেছে, পরিমিত ব্যবধান চেঞ্জ হয়ে গেছে না? ওই যে দেখো না, ক্রিকেট খেলায় একটা ব্যাটসম্যান হচ্ছে ধরো রান করতেছে, তার এভারেজ, যে আমাদের নাজমুল হচ্ছে শান্ত, তার কি বলবো এভারেজ তো কি বলবো অন্য দেশে বোলারের সমান হয়ে যায়। যাই হোক, তো দেখা যায় কি যে রিসেন্টলি কোথায় জানি পাকিস্তানে যে বাংলাদেশ 2টা টেস্ট ম্যাচ জিতে আসছে, তার এভারেজ কিন্তু লো হয়ে গেছে আরো, বুঝতে পারছো? ওই যে তার ধরো নমুনা আরো দুইটা না 4টা ইনিংস আরো অ্যাড হয়েছে, 4টা ইনিংসে 4টা ভ্যালু আছে, তো তার গড় কি চেঞ্জ হয়ে যাচ্ছে না আবার? আর এক একটা ভ্যালুতে এক এক রকম, এখানে গড় চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিমিত ব্যবধানও কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা এই অঙ্কটা করার চেষ্টা করি। এটা তোমাদের এসডব্লিউ দেবো না, এটা আমি করে দেবো, ঠিক আছে? নয়তো তোমরা আমাকে হেট করা শুরু করবা যে ভাইয়া খালি উল্টাপাল্টা অঙ্ক এসডব্লিউ দিয়ে বসে থাকে, ভাইয়া পারে না। আচ্ছা, এখন দেখো, তো ফার্স্টে আমরা এই জিনিসটা একটু বুঝি। আমাদের হচ্ছে 10টা সদস্য আছে, এর গাণিতিক গড় হচ্ছে এইটা। তার মানে আমরা একটু প্রতীকী সাহায্যে লেখার চেষ্টা করি যেন ইজি হয়। তো আমাদের তার মানে এটা লিখি যে দেওয়া আছে যে কয়টা সদস্য আছে, এরকম 10টা, তাই না? x1 x2 x3 এরকম 10টা আছে। তো এটা তাহলে গাণিতিক গড় কিভাবে বের করা হয়, যে xi যে সামেশন কত i1 থেকে শুরু করে 10 পর্যন্ত, এটাকে যদি 10 দিয়ে ভাগ দেওয়া হয়, যে n লেখা হয় না, i1 থেকে n দিয়ে ভাগ, তো 10 লেখা হলেও 1 থেকে শুরু করে 10 পর্যন্ত প্রত্যেকটা সদস্যের সমষ্টি নেওয়া হচ্ছে, 10 দিয়ে ভাগ দেওয়া হবে। এই ভ্যালুটা হচ্ছে কত বলতো, এই ভ্যালুটা হচ্ছে 9.5। ভালো কথা। এবং এবং কি দেখো তো, ওই যে ও পরিমিত ব্যবধান হচ্ছে 2.5। তাহলে আরেকটা ডাটা এখানে দেওয়া আছে যে কি, ও লিখলে তো আমার হাতে লেখা খারাপ, এবং লিখি পরিমিত ব্যবধান। দেখো তো 10 সদস্যের পরিমিত ব্যবধান তুমি কিভাবে লেখো,
ভেদাঙ্কের মাধ্যমে লিখবা। আর ভেদাঙ্কের ক্ষেত্রে দুইটা ফর্মুলা, আর এই টাইপের বীজগণিত টাইপের ম্যাথে ভেদাঙ্কের ওই বিয়োগ দিয়ে ফর্মুলাটাকে তুমি লিখবা। তো ভেদাঙ্কের ফর্মুলাটা আগে লিখি যে সামেশন xi স্কয়ার ডিভাইডেড বাই n, i এর মান 1 থেকে n পর্যন্ত, এখানে n এর মান 10 লিখবো, ঠিক আছে? তো এই 10 মাইনাস সামেশন, এখন গড় নিতে হয় তাই তো, xi i1 থেকে শুরু করে 10 পর্যন্ত, কত পর্যন্ত? 10 পর্যন্ত, ডিভাইডেড বাই n। তো এইটার হচ্ছে বর্গ। এইটাকে তুমি বর্গমূল করলে তুমি কি পাবা? পরিমিত ব্যবধান পাবা। এই যে কি বলা হচ্ছিল যে বর্গের গড়, আর এটা দেখো হচ্ছে গড়ের বর্গ, এই বিয়োগফলটাকে কি ভেদাঙ্ক বলি, এটা রুট ওভার করলে বর্গমূল করলে তুমি পরিমিত ব্যবধান পাচ্ছ। এই ভ্যালুটা তুমি জানো হচ্ছে 2.5। এই ভ্যালুটা হচ্ছে কত বলো তো? 2.5। এইটুকু তোমার প্রশ্নে দেওয়া। এখন তোমাকে কি বের করতে হবে? তোমাকে বের করতে হবে যে নতুন 11 নম্বর সদস্য আসার পর গাণিতিক গড় আর পরিমিত ব্যবধানটা কত। তাহলে নতুন ক্ষেত্রে তোমাকে এখন বের করতে হবে i1 থেকে 11 পর্যন্ত। i1 থেকে কত পর্যন্ত? 11 পর্যন্ত। 11 পর্যন্ত এই ভ্যালুটা কত আসবে, ওই তারপর 11 দিয়ে ভাগ হবে। সেম এখানেও সব কি i1 থেকে 11 পর্যন্ত হয়ে যাবে, i1 থেকে 11 পর্যন্ত হয়ে যাবে। 11 দিয়ে এখানে n লিখছে, এখানে 10 লিখতে হবে। হ্যাঁ, এখানে 10 লিখতে হবে, এটা দিয়ে ভাগ করতে হবে। এখন দেখো আস্তে ধীরে করি কিভাবে। এই যে তোমার কাছে গাণিতিক গড় যে আসছে, দেখো তো গাণিতিক গড় কত বলো তো? 9.5। কত? 9.5। তার মানে এখন দেখো যে এখন কয়টা পদ আছে? এরকম 10টা। 10টি সদস্যের গাণিতিক গড় বলো কত? গাণিতিক গড় এটা আসতেছে হচ্ছে আমাদের 9.5। এরকম কয়টা সদস্য আছে? 10টা, তাই না? এভাবে লিখি 10টি। তো এখন দেখো 10 জনের গড় হচ্ছে 9.5, তাহলে তোমার সমষ্টি কত বলো তো? তাহলে আমাকে বলো তো। সুতরাং 10টি সদস্যের সমষ্টি, ওই যে এভারেজে ধরো 5 ম্যাচে 3 রান করে করতেছে, তাহলে ওর টোটাল রান কত? 15, তাই না? টোটাল রান কত হয়? 15। কি হয়? গুণ করলে তো মোট বের হয়ে যায়। তাহলে 10 আর 9.5 গুণ হলে তুমি ক্যালকুলেটর কত পাবা বলো তো? 95 পাবা। তাহলে 10টা সদস্যের সমষ্টি তোমার হয়ে গেল। দেখো সমষ্টি থেকে গড় কিভাবে পাও জানি? সমষ্টিকে হচ্ছে যে মোট সংখ্যা দিয়ে ভাগ করবা, গড় হয়ে যায়। ঠিক একইভাবে গড়কে তুমি মোট সংখ্যা দিয়ে গুণ করে দিলা, তুমি পেয়ে গেলা কি? সমষ্টি। এখন দেখো এই 10টা সদস্যের সমষ্টি 95। এখন তুমি কি কাজ করতেছো? 15 মানের আরেকটা গড় বা আরেকটা সদস্য তুমি অ্যাড করতেছো। তাহলে এখন দেখো যে সুতরাং 11টি সদস্যের, দেখো 10টা সদস্যের সমষ্টি 95, তাহলে 11টা সদস্যের সমষ্টি কত হবে? 95 সাথে 11 নম্বর সদস্যটার মান যোগ করতে হবে। তাহলে 11টি সদস্যের সমষ্টি, 11টা সদস্যের সমষ্টি কত আসবে বলতো? 95 সাথে 11 নম্বর সদস্যের মানটা যোগ করতে হবে। 5 আর 5 মিলে 100 হয়ে যাবে, মানে 5 মিলে তো 10 হয়, মানে 95 সাথে 5 মিলে হয়ে যাবে 100, আর 10 থেকে হয়ে যাবে কত? 110। এখন দেখো তুমি বলো 11টা সদস্যের মোট সংখ্যা হচ্ছে 110, তাহলে 11 সদস্য ইনক্লুড হওয়ার পর এখন গড় কত হয়ে গেছে বলতো? যে সুতরাং গড়, কখন গড় বের করতেছি আমরা? এটা 11 নম্বর সদস্য যুক্ত হওয়ার পর গড় কতটুকু হয়ে গেছে। মোট সংখ্যা, মোট সমষ্টিকে আমরা কি করব? 11 দিয়ে ভাগ দেব। তাহলে দেখো তো কত আসে, ক্যালকুলেটর কোথায়? 110 ভাগ 11, তো এটা আসবে হচ্ছে আমাদের 10। এটা কি আসবে আমাদের? 10 আসবে। বুঝতে পারছো? তার মানে দেখো যে নতুন সদস্য যে 11 নম্বর সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করার পরে দেখো গাণিতিক গড় আমরা বের করে ফেলছি। কি বের করে ফেললাম দেখো তো? আমরা অলরেডি তাহলে এটা বের করে ফেলছি। সুতরাং গাণিতিক গড়কে কিভাবে প্রকাশ করি আমরা বলো তো? এই যে সামেশন xi 1 থেকে শুরু করে 11 পর্যন্ত, এই 11 দিয়ে ভাগ করলে আমরা এই যে এটা পাবো। অলরেডি একটা বের করা হয়ে গেছে। বুঝতে পারছো? অলরেডি একটা এটা বের করা হয়ে গেছে। এখন আমার আবার লাগবে কি বলতো? আমার লাগবে হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান যদি বের করতে চাই 11 নম্বর সদস্য ইনক্লুড করার পরে, তাহলে আমার এখানে i1 থেকে 11 পর্যন্ত 11 দিয়ে ভাগ থাকতো। এই ডাটাটা পেয়ে গেছি পরিমিত ব্যবধানের ক্ষেত্রে। দেখো আমি যদি একটু রাফে আবার দেখি, আমি কি বের করতে চাচ্ছি? আবার বের করতে চাচ্ছি পরিমিত ব্যবধান। তার মানে এই যে এটা সামেশন xi স্কয়ার
এই যে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত 11 মাইনাস সামেশন xi 1 থেকে শুরু করে 11 পর্যন্ত বাই 11। এই হচ্ছে আমাদের কি পরিমিত ব্যবধান, তাই তো 11 সদস্যের। তো অলরেডি দেখো তুমি এই ডাটাটা জানো, এই যে এইটা জানো, তোমার এখন লাগবে এই যে এইটা জাস্ট, বুঝতে পারছো? এই ডাটাটা, অর্থাৎ এই ডাটাটাকে মুখে উচ্চারণ করো তো, এই মুখে উচ্চারণ করলে তোমাদের সুবিধা হবে। এই সংখ্যাটা, এই ডাটাটা হচ্ছে বর্গের গড়। এটাকে কি আমরা কি বলি? বর্গের গড়। দেখো বর্গ কি হবে? সামেশন হবে, মানে যোগ হবে, তারপর 11 দিয়ে ভাগ হবে। বর্গের গড়, মনে রাখবে এই কথাটা হচ্ছে কি বর্গের গড়। এখন আমরা এটা কিভাবে পেতে পারি? তো এটার জন্য আমরা হচ্ছে দেখো এইটার হেল্প নেব। এই ভ্যালুটা তুমি জানো 2.5। তো এখন আমরা শুরু করবো যে আবার, এটা কিন্তু রাফ, ঠিক আছে? তো এখান থেকে শুরু করবো হচ্ছে আবার প্রশ্নেই দেওয়া আছে যে পরিমিত ব্যবধান, অর্থাৎ ওই যে 10 সদস্যের যেটা i1 থেকে শুরু করে 10 পর্যন্ত, এটা স্কয়ার ডিভাইডেড বাই 10 মাইনাস সামেশন i1 থেকে শুরু করে 10 পর্যন্ত xi ডিভাইডেড বাই 10। এই ভ্যালুটা হচ্ছে 2.5 মন হয়েছিল, তাই না? হ্যাঁ 2.5। তার মধ্যে আবার দেখো তুমি যে এই ভ্যালুটা জানো, এই যে 9.5, এই যে এতটুকু, এই যে রুটের মানে স্কয়ারের ভেতরে দেখো এই ভ্যালুটা কত? 9.5। মানে যে গড় তো তোমাকে দেওয়াই ছিল, 10 সদস্যের গড় ছিল হচ্ছে 9.5। তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসাই দেব, যে বা i1 থেকে শুরু করে 10 পর্যন্ত xi ডিভাইডেড স্কয়ার ডিভাইডেড বাই 10, তাই না? আর আমরা এই গড় জানি হচ্ছে 9.5, এটা হচ্ছে 9.5 স্কয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে কত বলো তো? 2.5। এখন পুরোটা স্কয়ার করে দিই, পুরোটা আগে স্কয়ার করে দিই, তাহলে এটা হচ্ছে হয়ে যাবে i1 থেকে শুরু করে 10 পর্যন্ত, তাহলে xi স্কয়ার বাই 10 মাইনাস 9.5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে ওইটা স্কয়ার হয়ে কত হবে? 2.5 ইনটু স্কয়ার হয়ে যাবে 6.25। তাহলে আমাকে একটা জিনিস বলো তো, i1 থেকে 10 পর্যন্ত xi স্কয়ার বাই 10, এটার ভ্যালু, এটুকুর ভ্যালু কি পাবো বলো তো? 9.5 স্কয়ারটা এখানে যে যোগ হবে 6.25 প্লাস 9.5 হোল স্কয়ার, এই ভ্যালুটা যদি একটু লিখি, প্লাস 6.25 96.5, এটা কি আসে? 96.5। এই কথাটা বুঝো। তুমি এখানে কি লিখছো বলো তো? তুমি এখানে লিখছো 10টা সদস্যের, এটা মুছে দিই, এই কথাটা মানে হচ্ছে 10টা সদস্যের বর্গের গড়, বর্গের গড়। আর তোমার এখন যেটা লাগবে, তোমার লাগবে হচ্ছে 11টা সদস্যের বর্গের গড়। তুমি আপাতত 10টা সদস্যটাই লেখো, যে সুতরাং 10টি সদস্যের বর্গের গড় বলো কত আসছে? 96.5। তো এখন দেখো তুমি তাহলে আমাকে এটা বলতে পারো যে 10টা সদস্যের বর্গের গড়, এটা তো জানো, তাহলে 11টা সদস্যের বর্গের গড় আমরা কিভাবে বের করব? আস্তে আস্তে দেখো। তাহলে আমরা আগে 10টা সদস্যের বর্গের গড় জানি, তাহলে তুমি আমাকে এটা বের করে দাও, 10টা সদস্যের বর্গের সমষ্টি কত? 10টা সদস্যের বর্গের সমষ্টি কত দেখো। আরে বর্গের সমষ্টি বলো কত? আমাদের যেহেতু এটা গড়, সমষ্টি আমরা পাই কিভাবে বলো তো? সমষ্টি হচ্ছে আমরা পাই কিভাবে বলো তো? 10 জনের গড় যেহেতু এইটা, তাহলে আমরা কি করব? এখন এখানে n গুণ করব, তাই না? আমরা কি করব বলো তো? এই যে বর্গের গড় না, এখন আমরা সমষ্টি লিখতেছি, তাহলে আমরা যে 96.5 এর সাথে কি করব বলো তো? 10 গুণ করব, তাহলে এটা হয়ে যাবে 965। এখন তোমার এই 10টা সদস্যের মধ্যে তুমি একটা কি করলা? পাকনামি করে 11 নম্বর সদস্য এনে দিছিলা, যার মান আবার 15। তাহলে নতুন ভাবে তোমার যে 11টা সদস্য হইলো, তাহলে বলতো 11টা সদস্যের বর্গের সমষ্টি কত হবে? 11টা সদস্যের বর্গের সমষ্টি তোমার কত হবে বলো? এই 10টার বর্গের সমষ্টির সাথে 11 নম্বরটার বর্গ যোগ হবে, অর্থাৎ দেখো 965 এর সাথে তোমার কি হবে? 11 নম্বর, এটা তো অলরেডি বর্গ, 10টার বর্গের সমষ্টি, 11টা সদস্যের সমষ্টি কি হবে? এটার সাথে আবার 11 নম্বরটার ভ্যালুর বর্গ কি হবে বলো তো? যোগ হবে, ওইটা হচ্ছে 15, তার মানে 15 স্কয়ার। তাহলে এখন দেখো তো কত হয়ে যায়? এটা হয়ে যায় 1190।
তাহলে এখন আমাকে বলো, তুমি আবার এই সমষ্টি থেকে গড় বের করতে পারবা না, সুতরাং 11টি সদস্যের বর্গের গড়, এটা কত আসবে বলো? 1190 ডিভাইডেড বাই কত? 11 দিয়ে ভাগ হবে। 11 দিয়ে কি হবে? ভাগ হবে। এটা আসবে হচ্ছে 108.18 দেখো এটা, এই জিনিসটাকে আমরা সংক্ষেপে প্রতীকী আকৃতিতে কিভাবে লিখবো? এই যে xi স্কয়ার 11 দিয়ে ভাগ হচ্ছে i1 থেকে শুরু করে 11 পর্যন্ত, এই ভ্যালুটা হচ্ছে 108.1818। তাহলে এখন দেখো আমাদের দেখো পরিমিত ব্যবধানের জন্য দেখো আমরা এটা জানি, তারপর দেখো এই যে এটাও জানি, এটা দেখো যে বের করা আগে থেকেই, এই যে এটা সবই জানি, বসে দাও তোমার অঙ্ক শেষ। সুতরাং 11টা সদস্যের পরিমিত কি লিখবো বলো তো? পরিমিত ব্যবধান। সুতরাং 11টি সদস্যের পরিমিত ব্যবধান সামে রুট ওভার xi স্কয়ার ডিভাইডেড বাই 11, i1 থেকে শুরু করে 11 পর্যন্ত হইলো কি হলো? যে গড়ের বর্গের গড় হইলো মাইনাস, তারপর সামেশন xi i1 থেকে শুরু করে 11 পর্যন্ত, তারপর 11 দিয়ে ভাগ হবে, এইটার আবার বর্গ। তো আমাদের দেখো এই মাত্র এই ভ্যালুটা বের করলাম, দেখো এই ভ্যালুটাকে আমরা দিচ্ছি যে 108.1818, তাহলে 108.1818 মাইনাস, আবার দেখো এই 11টার গড় কত আসছিল? ওইটা একদম শুরুতে চলে আসছিল, একদম শুরুতে চলে আসছিল, এই যে 11টার গড় আসছিল হচ্ছে 10, কত আসছিল? 10, তাহলে এই হলো 10 স্কয়ার, তাহলে এটা কত আসে? 108.18, এটা 1818 তাই না? 1818, 8.1818, এটা রুট করে দাও, এটা তোমার হচ্ছে অ্যান্সার। তাহলে এটা আসবে 2.86 এত কি বলতো প্রায় লিখে দিবা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের কি পরিমিত ব্যবধানটা। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। এই ম্যাথটা তোমাদের একটু ইউনিক লাগতে পারে, তো তোমরা এই ম্যাথটা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা। এই ম্যাথ আমি করে দিচ্ছি, বাট করে দেওয়ার পরবর্তীতেও তোমাদের এই ম্যাথটা এলজেবল থাকবে। দেখাবা আমাকে, যারা দেখাবা তাদেরকে বুঝবো হচ্ছে ওরা আমার কথা শুনে, মানে আমাদের লয়াল স্টুডেন্টস, ঠিক আছে? আর যারা দেখাবো না তাদের ক্ষেত্রে আমি বুঝবো ওরা এমনি আসে, খালি দেখতে আসে, পুরা ক্লাসও দেখে না। আচ্ছা ঠিক আছে, তো এইটা দেখো অনেকের কাছে ঝামেলা লাগতে পারে, একটু ঠান্ডা মাথায় কথাগুলো পড়বা। কি দেওয়া আছে? গড় দেওয়া আছে, সমষ্টি কি হয় পাবা, গুণ করলে সমষ্টি পাবা, নতুন আর একটা সংখ্যা অ্যাড করলে হয়ে যাবে 11টা সমষ্টি, 11 দিয়ে ভাগ করে দিবা, তাহলে হয়ে যাবে কি বলতো? 11 দিয়ে ভাগ করে দিলে তুমি পেয়ে যাবা হচ্ছে 11টার গড়। এখন তোমার লাগবে হচ্ছে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানে তো 10টা সদস্যের কনসেপ্টটা দিয়ে আগাও। তো 10টা সদস্যের গড় জানো, এই ভ্যালুগুলা বসায় দাও। তাহলে 10টা সদস্যের তুমি আগে হচ্ছে বর্গের গড় বের করবা, বর্গের গড় বের করবা। তা বর্গের গড় থেকে বর্গের সমষ্টি পেয়ে যাবা, 10টার বর্গের সমষ্টি পেয়ে যাবা। এখন তুমি তো নতুন আর একটা ভ্যালু নিয়ে আসছো 15 জার্মান, তাহলে ওইটার সহ বর্গের সমষ্টি কত হবে? তাহলে আগের বর্গের সমষ্টির সাথে নতুনটার বর্গ যোগ হবে, তাহলে তুমি 11টার বর্গের সমষ্টি পাবা। তাহলে তোমার আবার বর্গের গড় কিভাবে হবে? 11 দিয়ে ভাগ করবা, তাহলে এটাকে প্রতীকী রূপ হচ্ছে এইটা। তাহলে পরিমিত ব্যবধানের দেখো ফর্মুলা বসাবা, ঠাসঠুস ভ্যালু বসিয়ে দিবা, অঙ্ক শেষ। এখন আমি যেহেতু খারাপ আগে থেকে তোমরা জানো, সেই কনসেপ্টে দেখো তোমাদের একটা 100টি কোম্পানির বার্ষিক মুনাফা কোটিতে, হ্যাঁ এরকম হচ্ছে। দেখো এটা ছকটা আর কেমন তোমাদের বইয়ে দেখবা, 10 নম্বর প্রশ্ন যেটা আর কি, 10 নম্বর প্রশ্ন তোমরা বইয়ে দেখবা, পেয়ে যাবা। এই হচ্ছে এরকম দেওয়া, দেখো কোম্পানির সংখ্যা দেওয়া, দেখো ওই যে কোটি, 0 থেকে 10 কোটি টাকার মধ্যে বার্ষিক আয় মুনাফা কারা করতেছে? 7টা কোম্পানি। এরকম করে তোমার কাছে 100টা কোম্পানি আছে, যে 7, 12, 22, 30, 20 এরকম করে, হ্যাঁ এরকম কোম্পানি দেওয়া। এখন তোমাকে কি বের করতে হবে জানো? প্রশ্নটা মিসিং হয়ে গেছে। প্রশ্নটা যদি লিখে দিই, গাণিতিক গড় হতে গড় ব্যবধান, প্রশ্নটা হচ্ছে এটা, গাণিতিক গড় হতে গড় ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয়, এটা হচ্ছে প্রশ্ন। তো এটা কি থাকবে? অ্যাজ ইউজুয়াল তোমাদের এসডব্লিউ থাকবে। এখন এই হচ্ছে লাস্ট ম্যাথ ছিল, আর এই হচ্ছে তোমাদের ওভারঅল চ্যাপ্টারটা শেষ হয়। এই এসডব্লিউ গুলো করে দেখাবা, না করে দেখালে কিন্তু সত্যি কষ্ট পাবো। সবাইকে আল্লাহ হাফেজ।